আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রব্লগের প্রথম ভিডিওতে আপনাকে বেকেরে স্বাগতম। সারাদিন রোজা রেখে বিকেল আইছিলাম একটু স্টেশনে ঘুরবার নিগে। আহার পরে সুন্দর একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম এটা ব্লগ বানায় হালাই। আশা করি আপনাকেও ভালো লাগবো। তুলা গাছের ফাঁক দিয়ে বেলা ডুবতাছে, দেখতে খুব ভাল লাগতাছে। রোজার মাসের বিকাল বেলা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আয়া নয়া দেখলাম মাঠের মধ্যে কয়টা লোকজন রয়েছে ইফতার করবো দেখে। জায়গাটা হলো টাঙ্গাইল রেল স্টেশনের ঠিক বাউমুড়ে বিশাল বড় একটা মাঠ আছে। এই মাঠের মধ্যে এইটা আসলে কোনো মাঠ নাই, এটা একটা পুকুর। অন্য একসময় পানি থাকলেও এই পুকুরে আহানকল পানি নাই। প্রতি বছর এই সময়টাতে পুকুরে পানি শুকায় জায়গা আর সবুজ ঘাস জ্বালায়। যেসব রোজাদার ভাইরা খোলা প্রকৃতির মধ্যে বইয়া ইফতার করতে ভালোবাসেন তাগনিকা কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি হয় প্রতি বছরই। প্রতিবারের নাগাল এবারও কিন্তু ব্যতিক্রম না, এবারও সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে গা। জায়গাটা শহরের কাছে হতে শহরের পোলাহান এনে বেশি আহে, বিশেষ করে স্কুল কলেজের যে বন্ধু বান্ধব আছে ওরা। পুরে মাঠ জুইরাই কিন্তু মানুষ ইফতার করবার বহে জাগায় 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 জাগায়। ইফতারের সময় আর ঠিক আগ মুহূর্ত থেকে এনে দলে দলে লোক আহা শুরু হয়। দেখতে দেখতে ইফতারের সময় গনায় আইতাছে আর কিন্তু লোকজনের সমাগম খুব বাড়তাছে। শহর থেকে বন্ধু বান্ধবের নাগে হাঁটতে হাঁটতে এনে পরন যায়। তারপরে অনেকে আবার হুন্ডা নিয়ে আহে। আবার মেলা মাইসে তাড়াহুড়া করে আইসি ইফতার কিনা নিয়ে হারে নাই, তারা দৌড় বাইরে গেতাছে ইফতার কিনবেন নিগে। ইফতারের আর বেশিক্ষণ দেরি নাই, ইতিমধ্যেই মাঠে কিন্তু একটা রমরমা পরিবেশ তৈরি হয়ে গেছে গা। রোজার মাসে রোজাদার গণিকে এই মাঠটা কিন্তু একটা মিলন মেলার নাগাল। খোলা মাঠের মধ্যে বইয়া বেঁকে মিলা ইফতার করার মজাই অন্যরকম। আপনারা কোনো সময় আবার খোলা জায়গায় ইফতার করছেন কিনা কমেন্ট করে জানাইন। পুরা ভিডিওটা দেখার লেগে আপনাকে বেকের এই মেলা ধন্যবাদ। বেকেই ভালো থাকেন। আজকের মতো ব্লগ ভিডিও এনেই শেষ। আল্লাহ হাফেজ।